সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, কোন ভূমিকায় না যে আমি বক্তব্য শুরু করছি, তার কারণ হচ্ছে আপনারা তো সেই দুপুর থেকে এসেছেন। কখন শুরু হয়েছে? 3টা থেকে। বাদ জোহর থেকে বসে আছেন হাজার হাজার মানুষ। নগর জীবনের ব্যস্ততা, ব্যবসা চাকরি বাদ দিয়ে আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ। মাইকম্যান কোথায়? ইগো চলবে না, আওয়াজ আরো খুলবে, পিছনে হরেন আওয়াজ লাগবে। সম্মানিত সুধী, খাতমে নবুয়তের উপর বক্তব্য অবশ্যই শুনেছেন আপনারা। আমি কিছু কথা বলবো সেই লক্ষ্যে সূরাতুল বাকারা থেকে 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করেই কিছু কথা বলছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফফা, আই উদখুলু ফিল ইসলামে তাম্মা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন আল্লাহ তাআলা বিশ্বাসী ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। কাফের মুশরিককে বলেন নাই যে ইসলামে প্রবেশ করো। কাদেরকে বলেছেন? এতগুলো মানুষ, এত ছোট আওয়াজ। কাফের মুশরিক কি ইসলামে প্রবেশ করতে বলেছেন না ঈমানদারদেরকে? তাহলে বোঝা যায় আগে ঈমান, তারপরে ইসলাম। ঈমান না এনে ইসলামে ঢুকার, মুসলিম হবার কোনো সুযোগ নাই। তাহলে কে মুসলিম, কে অমুসলিম, কে কাফের, কে মুমিন, এটা সংজ্ঞা নিতে হবে আল্লাহর কোরআন থেকে। কোরআন শরীফের সংজ্ঞায় যে মুমিন সে মুমিন হবে, যে কাফের সে কাফের হবে, যে মুসলিম সে মুসলিম হবে। তাহলে কারো ঈমান থাকবে না শিরক বা কুফরে লিপ্ত থেকে মুসলমানদের মতো দাড়ি রেখে, টুপি রেখে, জুব্বা লাগায়া মুসলিম দাবি করার কোনো অধিকার নাই। আগে ঈমান, তারপরে ইসলাম। কথাটি আল্লাহ তাআলা কোরআন শরীফের অন্যান্য জায়গাতে বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। আগে ঈমান, তারপরে জোরে বলতে হবে, আগে ঈমান, তারপরে যার ঈমান নাই সে কাফের। আর কাফের কখনো নামাজ, রোজা, হজ, যাকাতের মাধ্যমে মুসলিম হতে পারে না। কুখ্যাত কাফের যারা জিন্দিক, জিন্দিক বুঝেন? নড়াচড়া করবেন না, আমি খুব সংক্ষেপে কথা বলছি, মনোযোগ দেন। রাজুলুন আকররা বিশ-শাহাদাতাইন ওয়া লাম ইউকিররা বিহিমা, কোন ব্যক্তি যদি কালেমা শাহাদাতের ঘোষণা দেয়, ওয়া লাম ইউসাদ্দিক বিহিমা, কিন্তু অন্তরে বিশ্বাস না করে, সে লোকটা কাফের কিনা? তার নাম হচ্ছে মুনাফিক। তার নাম কি? আম্মাল মুনাফিক ফাহুয়াল্লাযী আবতানাল কুফরা ওয়া আযহারাল ইসলাম।
সে লোক মুনাফিক, যার ভিতরে কুফর, সে কাফের, কিন্তু প্রকাশ করে যে আমি মুসলিম। সে কি? জোরে বলতে হবে। মুনাফিককে আমরা কাফের বলি না। কেন? কারণ তার দ্বারা কোনো কুফর প্রকাশ পায় না। কুফর প্রকাশ, এই জন্য মুনাফিক হচ্ছে